আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় খুব সহজে মাত্র 2টি উপকরণ দিয়ে কিভাবে আপনারা ড্রাই ইস্ট তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করছি প্রসেসটি। আমি একটা বাটি নিয়েছি, এতে কুসুম গরম 1/2 কাপ পানি দিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটাকে অনবরত নাড়তে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত চিনির দানাগুলো পানির সাথে গলে না যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো। চিনির দানা থাকা অবস্থায় কিন্তু এর ভিতরে অন্য কোনো উপকরণ দেওয়া যাবে না। সম্পূর্ণ চিনি গলে গেছে। এখন আমি এর ভিতরে 1 চামচ করে আটা দিয়ে গুলাতে থাকবো। কেউ চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। একসাথে সবটা দিব না, 1 চামচ করে দিব আর এভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে পুরোটা পানির সাথে মিশিয়ে দিব। আটাগুলোকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে দিচ্ছি আর বারবার একটু আমি থিকনেসটা চেক করে নিচ্ছি যেন বেশি ঘন না হয়ে যায়। পাশ দিয়ে যে শুকনো আটাগুলো ছিল এগুলোকেও এভাবে নামিয়ে দিচ্ছি। বেশ কিছু সময় নাড়াচাড়া করলাম আর কিছু আটা মিক্স করে নিলাম। এখন আমার গোলাটা সম্পূর্ণ রেডি হয়ে গেল। দেখুন কতটুকু পাতলা করতে হবে। আমরা ঠিক চিতই পিঠা তৈরি করার সময় যতটুকু পাতলা করি অতটুকু করলেই হবে। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে উপর দিয়ে একটা মোটা টাওয়েল 4 ভাঁজ করে আটকে দিচ্ছি। একদম সবচেয়ে রুমের যেখানে গরমটা বেশি থাকে সেখানেই আমি 12 ঘন্টার জন্য এভাবে রেস্টে রাখবো। 12 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন ঢাকনা তোলার পরে দেখা যাচ্ছে গোলার ভেতরে কিন্তু অসংখ্য বুদবুদ তৈরি হয়েছে, জালি জালি। এই বুদবুদটাই হচ্ছে ইস্ট। তার মানে আমার ইস্ট পারফেক্টলি তৈরি হয়ে গেছে। একটু আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেক বুদবুদ রয়েছে। 10-12 ঘন্টা রাখতে হবে, এর কম রাখলে কিন্তু পারফেক্টলি তৈরি হবে না। এখন আমি একটা ট্রের উপর দিয়ে একটা পলি বিছিয়ে দিলাম। এর উপরে আমি গোলাটাকে দিয়ে দিব। কেউ যদি এভাবে লিকুইড অবস্থায় ইউজ করতে চান তাহলে এটাকে ফ্রিজে রেখে দিবেন একটা কৌটোয় সংরক্ষণ করে এবং 1 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারেন। কিন্তু আমি দীর্ঘদিন ব্যবহার করার জন্য এটাকে আমি শুকিয়ে নিব। সম্পূর্ণটাকে আমি পলির উপর দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে রোদে দিব, কড়া রোদে দিয়ে শুকিয়ে নিব। আমি 1 দিন শুকিয়ে নিয়েছি, পুরোটাই শুকিয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ধরলে কিন্তু এভাবে উঠে আসছে। আমি এগুলোকে এভাবে খুঁটে খুঁটে সবগুলোকে উঠিয়ে নিব। সবগুলোকে আমার তোলা শেষ। এবারে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিতে হবে। কেউ চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন। গুঁড়ো করা শেষ, দেখিয়ে দিচ্ছি আপনাদের গুঁড়ো অবস্থায় কেমন হয়েছে। ইস্ট একদম পারফেক্টলি কিন্তু রেডি। এভাবে আপনারা একটা কৌটায় সংরক্ষণ করে 2 মাস রাখতে পারবেন। বাজার থেকে ইস্ট কিনে এনেছিলাম, এটা খোসাটা খালি হয়ে গিয়েছে, এজন্য এটার ভেতরে আমি এগুলোকে ঢুকিয়ে দিলাম। মাত্র 25 গ্রাম ইস্ট 50 টাকা দিয়ে কিনেছিলাম, তাহলে বুঝতেই পারছেন ইস্টের দাম।